ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করার সময় আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অবশ্যই পাল্টাতে হবে, কিন্তু কোনোভাবেই সেন্টেন্সের অর্থ, সেন্টেন্সের মিনিং যেন চেঞ্জ না হয়। অর্থাৎ যে সেন্টেন্সকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে এবং যে সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব, এই দুটো সেন্টেন্সের মধ্যে অর্থের যেন কোনো পার্থক্য না হয়। এটা আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করে ট্রান্সফর্ম করতে হয় সে নিয়ে আলোচনা করব। আমরা সেন্টেন্সের বিভিন্ন টাইপ নিয়ে আমরা আগে থেকেই জানি। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটমেন্ট, ডেফিনেশন, ডেসক্রিপশন ইত্যাদি প্রকাশ করে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স কমান্ড বা রিকোয়েস্ট, আদেশ বা অনুরোধ বোঝায়। অপটেটিভ সেন্টেন্স ডিজায়ার, উইশ বা প্রেয়ার বোঝায়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের ইমোশন, আবেগ, অনুভূতি বোঝায়। আজকে আমাদের শিখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন। সুতরাং আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু এই দুটো সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কেন্দ্র করেই হবে। আমরা প্রথমেই আলোচনা করে নেব অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এই স্ট্রাকচার নিয়ে, এবং দেখে নেব যে তাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে পার্থক্যটা কোথায়। কারণ আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যেহেতু ট্রান্সফর্ম করতে হবে, সেহেতু স্ট্রাকচারটা জানা আমাদের খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক, বাংলায় যেটা অস্তর্থক বলে বা হ্যাঁবাচক। তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ মিনিং থাকবে না। দেখো, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স একটি দেওয়া আছে, শি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। দেখো, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো না নেই, নাবাচক কোনো শব্দ নেই, এবং এই বাক্যটি কোনো নাবাচক কোনো অর্থও প্রকাশ করছে না। তো এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। এখানে শি সম্পর্কে এই বাক্যে বলা হচ্ছে এবং এখানকার অ্যাকশনটা শি পারফর্ম করছে, সেজন্য শি এই বাক্যের সাবজেক্ট। তারপরে দেখো ভার্ব আছে ইজ প্লেয়িং, প্লেয়িং হচ্ছে মেন ভার্ব, ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এবং তারপরে অবজেক্ট আছে, অবজেক্ট কোনো বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এই বাক্যের স্ট্রাকচার কেমন? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেন ভার্ব। এবার দেখো, এই সেন্টেন্সটাকেই ট্রান্সফর্ম নয়, আমি যদি ইন্টারোগেটিভ ফর্ম দিই, মিনিং এক থাকবে না, কিন্তু ইন্টারোগেটিভ ফর্ম দিই, তাহলে কি হচ্ছে দেখো, এই যে ইজ যে অক্সিলিয়ারি ভার্ব সেটা সাবজেক্টের আগে এসে বসছে, সেন্টেন্সের একদম শুরুতে। কি হচ্ছে? ইজ শি প্লেয়িং ক্রিকেট, ইজ অক্সিলিয়ারি, শি সাবজেক্ট, প্লেয়িং মেন ভার্ব। দেখো পার্থক্যটা এখানে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যে প্রথমে ছিল, বাক্যে শুরুতে ছিল, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোথায় চলে গেল? অক্সিলিয়ারি ভার্বের পরে। আর অক্সিলিয়ারি ভার্ব যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ছিল, সে সাবজেক্টের আগে এসে বসলো। দ্বিতীয় সেন্টেন্স দেখি আমরা। দ্বিতীয় সেন্টেন্সেও কিন্তু তাই। ইউ ক্যান ডু ইট, ইউ বাক্যের সাবজেক্ট, ক্যান অক্সিলিয়ারি ভার্ব, ডু মেন ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। এখানেও দেখো ক্যান, ক্যান যে অক্সিলিয়ারি ভার্ব, এই ক্যান অক্সিলিয়ারি ভার্ব ইউ এর
সামনে এসে বসলো সেন্টেন্সের প্রথমে। তাহলে কি স্ট্রাকচার ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে? সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেন ভার্ব। ইন্টারোগেটিভে কি স্ট্রাকচার এলো? অক্সিলিয়ারি, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারের যে পার্থক্যটা সেটা আমরা পেয়ে গেলাম। এইবার থার্ড সেন্টেন্সে এসো, হি নোজ মি। এখানে দেখো এই যে নোজ, একটাই ভার্ব আছে, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং নোজ হচ্ছে মেন ভার্ব। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমাকে ইন্টারোগেটিভে করতে গেলে কি হবে? ইন্টারোগেটিভে চেঞ্জ করতে গেলে, ইন্টারোগেটিভের ফর্ম দিতে গেলে আমাকে কি করতে হবে? ইন্টারোগেটিভে আমরা জানি যে প্রথমেই একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে। তাহলে এই সাবজেক্ট হির আগে একটা অক্সিলিয়ারি ভার্ব দরকার, এবং সেই অক্সিলিয়ারি ভার্ব সবসময়ের জন্য ডু ভার্ব। যদি কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে ওই বাক্যকে ইন্টারোগেটিভ ফর্ম দিতে বা নট যোগ করতে সবসময় ডু ভার্বকে নিয়ে আসতে হয়। এরপর ডু ভার্ব এই সাবজেক্টের পার্সন, নাম্বার এবং ওই সেন্টেন্সের ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন এখানে হয়েছে, সাবজেক্ট আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব আছে প্রেজেন্ট টেন্স, অতএব ডু এর সঙ্গে ইএস যোগ হয়ে ডাজ হয়েছে। তার মানে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেন ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু অলওয়েজ অক্সিলিয়ারি ভার্ব প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুধু ইয়েস নো টাইপ কোশ্চেন নিয়েই আলোচনা করব। এরপর আমরা আসি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম নিয়ে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, দে আর নট প্লেয়িং ফুটবল। এখানে লক্ষ্য করো, নট এই শব্দটি এখানে যোগ করা হয়েছে, এই শব্দটি এখানে এসছে। তাহলে এই সেন্টেন্সের মানে কি দাঁড়ালো? তারা ফুটবল খেলছে না। এই যে না যুক্ত, না যুক্ত এই ধরনের সেন্টেন্সকে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স বলছি। অর্থাৎ আমরা ওই সেন্টেন্সে দেখে নিতে হবে যে কোনো নাবাচক, নো, নট, নেভার, নাথিং, নোওয়্যার, এই ধরনের কোনো নাবাচক কোনো শব্দ যুক্ত আছে কিনা। যদি যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে নট, তারপরে মেন ভার্ব। এখানেও তাই, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স যেগুলো সেগুলো স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, নট, মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময়ের জন্য প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আরম্ভ হয়। এখানে দেখো, আর দে নট প্লেইং ফুটবল, আর অক্সিলিয়ারি ভার্ব, দে সাবজেক্ট, তারপরে নট এবং তারপরে মেন ভার্ব। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এই দের বদলে যদি কোনো নাম থাকতো, কোনো নাউন যদি থাকতো, তাহলে এই নটটা কিন্তু দের পরে বসতো না, দের আগে বসতো। যেমন ধরো এই সেন্টেন্সটাই, ডাজ নট শ্যামল লাইক আইসক্রিম। এখানে দেখো সাবজেক্ট কিন্তু নাউন, সাবজেক্ট যেহেতু নাউন, নটটা সাবজেক্টের আগে বসবে। আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা সাবজেক্টের পরে বসবে। তো এই বিষয়টি আমাদের সবসময় মনে নাও থাকতে পারে। সেই কারণের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স যেগুলো, সেগুলোর ক্ষেত্রে বলি যে এই ফর্মটাকে তোমরা ফলো করো। আরেন্ট দে প্লে ফুটবল, এখানে কিন্তু সাবজেক্টের আগে নট বসবে না পরে নট বসবে সেই ধরনের চিন্তার কোনো প্রয়োজন হয় না, এবং সেই ধরনের কনফিউশনও তৈরি হয় না। তাহলে আরেন্ট দে প্লে ফুটবল, ডাজন্ট শ্যামল লাইক আইসক্রিম, আমরা কিন্তু এইভাবেই ভাববো।
এরপর আমরা দেখি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেন্টেন্সগুলো কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে। আমরা আগেই দেখে নিয়েছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট। এখানে দেখো আমাদের একটি সেন্টেন্স দেওয়া আছে, 1 নম্বর সেন্টেন্স, উই ক্যানট চেঞ্জ দ্য কালার অফ দি স্কাই। আমরা আকাশের রং পরিবর্তন করতে পারি না। এই সেন্টেন্সটাকে আমাকে ইন্টারোগেটিভ ফর্ম দিতে হবে, ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সটাকে ভালো করে স্টাডি করে সেখান থেকে আইডেন্টিফাই করে নেওয়া। সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব আইডেন্টিফাই করে নেওয়া। কেন? কারণ এগুলোই আমার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তাহলে এই সেন্টেন্সে দেখো উই হচ্ছে সাবজেক্ট, ক্যান অক্সিলিয়ারি ভার্ব, চেঞ্জ হচ্ছে মেন ভার্ব। এবার আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের শুরুতে আসে, অর্থাৎ সাবজেক্টের আগে গিয়ে বসে। দেখো অক্সিলিয়ারি ভার্ব ক্যান প্রথমে বসলো, তারপরে উই সাবজেক্ট বসলো, তারপরে মেন ভার্ব চেঞ্জ, তারপরে অবজেক্ট। ক্যান উই চেঞ্জ দ্য কালার অফ দি স্কাই, ট্রান্সফরমেশনের পর আমার সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটি এলো। আমরা কি আকাশের রং পরিবর্তন করতে পারি? তার মানে কিন্তু পারি না। ঠিক আছে, এখানে আরো একটা জিনিস লক্ষ্য করো, যেখানে যে নট ছিল, এই নটটা কিন্তু ট্রান্সফরমেশনের পর এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এলো না। ঠিক আছে, এটা একটু মনে রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই নট আর ব্যবহার করা হবে না। যদি ব্যবহার করি তাহলে মিনিং এক থাকবে না, মিনিং পাল্টে যাবে, মানেটাই পাল্টে যাবে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, হি নোজ ডক্টর সেন। আমরা জানি সাবজেক্ট প্রথমে দেখে নিতে হবে, সাবজেক্ট ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে সেটাও দেখে নিতে হবে। হি হচ্ছে সাবজেক্ট, নোজ ভার্ব, দেখো আর কোনো ভার্ব নেই, তাহলে নোজ একটাই ভার্ব, অর্থাৎ এটাই মেন ভার্ব। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা আগেই জেনেছি, আমরা প্রথমে ডু ভার্বকে নিয়ে আসতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাকে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। এক্ষেত্রেও তাই, আমরা ডাজ ডুকে নিয়ে এলাম, ডুকে নিয়ে এসে কি দেখলাম যে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স, তাহলে ডুটা ডাজ হয়ে গেল, ডাজ হি। এইবার দেখো এখানে কিন্তু একটা নট এলো, নটের পর মেন ভার্ব, তারপরে অবজেক্ট। তো এইবার এই যে ডাজ হি নট, আমি আগেই বলেছিলাম যে ডাজ হি নটটাকে আমরা কিভাবে ব্যবহার করব, ডাজেন্ট হি, ডাজেন্ট হি নো ডক্টর সেন। নইলে এই নটটা সাবজেক্টের আগে বসবে না পরে বসবে সে নিয়ে একটা কনফিউশন হতে পারে, সেই জন্য এই ফর্মটা তোমরা ব্যবহার করবে। এইবার লক্ষ্য করো, যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে নট ছিল না কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট এলো, তার মানে এখান থেকে আমরা কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারি যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট থাকবে না ট্রান্সফরমেশনের পর, আর যদি সেখানে নট না থাকে তবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের নট নিয়ে আসতে হবে। ঠিক আছে, এরপর চলো আমরা কতকগুলো বিভিন্ন ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করি। দেখো এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, হি ইজ প্লেইং ওয়েল। যখনই আমাকে ট্রান্সফরমেশন করতে হবে তখন যে সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে হবে সেই সেন্টেন্সটিকে ভালো করে আমাকে স্টাডি করতে হবে, তার স্ট্রাকচার, তার মিনিং। হি ইজ প্লেইং ওয়েল, সে ভালো খেলছে। এইবার দেখো আমাকে ওই সেন্টেন্সের কতকগুলো জিনিস আমাকে আইডেন্টিফাই করতে হবে যেগুলো আমার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কাজে লাগবে, যেমন সাবজেক্ট,
অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব। প্রথমে এই বাক্যের সাবজেক্ট দেখো, হি, সেই অ্যাকশনটাকে পারফর্ম করছে, ইজ প্লেয়িং, অতএব সাবজেক্ট হি। অক্সিলিয়ারি ভার্ব দেখো, ইজ প্লেয়িং, এটা ভার্ব, প্লেয়িংটা হচ্ছে মেন ভার্ব, ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমার আইডেন্টিফিকেশন হয়ে গেল। সেকেন্ড যেটা দেখতে হবে যে সেন্টেন্সটি আমাকে দেওয়া আছে সেই সেন্টেন্সে কোনো নট অর্থাৎ কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। দেখো এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। এবার আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। তো আমার এই অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট এবং মেন ভার্ব আমার এই সেন্টেন্সে কিন্তু আইডেন্টিফাই হয়ে গেছে। আমি পরপর বসিয়ে যাব। প্রথমে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আসে। অক্সিলিয়ারি ভার্ব আমি আইডেন্টিফাই করেছি ইজ, সুতরাং ইজকে বসিয়ে দিলাম। এবং আমি দেখলাম যে এই সেন্টেন্সে যেহেতু নট নেই সেহেতু এই নটটাকে আমি ইজের সঙ্গেই যুক্ত করে দেবো, ইজন্ট। তাহলে আমার অক্সিলিয়ারি ভার্বের কাজ হয়ে গেল। এরপর দেখো সাবজেক্ট, সাবজেক্ট আমি আইডেন্টিফাই করেছি হি, হি বসিয়ে দিলাম। হি যখন লিখবো তখন আমাকে একটু কেয়ারফুলি লিখতে হবে, কারণ হি এখানে বাক্যের শুরুতে ছিল, সেই জন্য এইচটা ক্যাপিটালে ছিল, এখানে যেন এইচ ক্যাপিটাল না হয়। এরপর মেন ভার্ব আমি প্লেয়িং আইডেন্টিফাই করেছি, তাহলে সেই প্লেয়িং মেন ভার্বকে আমি বসিয়ে দিলাম, তারপর বাক্যের বাকি অংশ। দেখো আমার সেন্টেন্স তৈরি হয়ে গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেললাম। ইজন্ট হি প্লেয়িং ওয়েল? সে ভালো খেলছে। সে কি ভালো খেলছে না, তার মানেই সে ভালো খেলছে। এরপর আমরা আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখি। দেখো যে সেন্টেন্স আমাকে দেওয়া আছে এখানে, উই শুড অলওয়েজ পুট এ লিড অন দ্য পট। প্রথম কাজ আমার এই সেন্টেন্সের সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্বকে আইডেন্টিফাই করা। দেখো প্রথম উই শুড অলওয়েজ, উই বাক্যের সাবজেক্ট, শুড অক্সিলিয়ারি ভার্ব, তারপরে অলওয়েজ একটি অ্যাডভার্ব আছে, এরপর পুট মেন ভার্ব। তাহলে আমার আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো। আমি চিনে গেলাম কোনটা সাবজেক্ট, কোনটা অক্সিলিয়ারি ভার্ব এবং কোনটি মেন ভার্ব। এরপর দেখে নেব যে এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। আমাকে ট্রান্সফর্ম যখন আমি করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তখন কিন্তু আমাকে সেটাকে, সেই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে আমার এখানে অক্সিলিয়ারি ভার্ব আইডেন্টিফাই হয়ে গেছে, ঠিক আছে। সেই অক্সিলিয়ারি ভার্ব আমি বসিয়ে দিলাম শুড। আমি জানি এখানে কোনো নট নেই, অতএব আমাকে এখানে নেগেটিভ সেন্স আনতে হবে, অর্থাৎ একটা নেগেটিভ ওয়ার্ড নট বসাতে হবে। আমি শুডের সঙ্গেই নটটাকে যোগ করে দিলাম, শুডন্ট করে দিলাম। তাহলে অক্সিলিয়ারি ভার্ব হয়ে গেল। এরপর সাবজেক্ট আইডেন্টিফাই করেছি উই, এরপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট উই আমি বসিয়ে দিলাম, তারপর যে অ্যাডভার্ব অলওয়েজ বসে গেল। এরপর মেন ভার্ব, মেন ভার্ব আমরা চিনেছি পুট, সেই পুট মেন ভার্বকে এখানে বসিয়ে দিলাম, তারপর বাক্যের বাকি অংশ। দেখো আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে গেল। শুডেন্ট উই অলওয়েজ পুট এ লিড অন দ্য পট, শুডেন্ট উই অলওয়েজ পুট এ লিড অন দ্য পট, আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল। আমরা আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স নিই, যেটাকে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। দেখো এখানে সেন্টেন্স রয়েছে রাম ইজ অ্যান অনেস্ট ম্যান। এই সেন্টেন্সের আমাকে সাবজেক্ট দেখতে হবে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, মেন ভার্ব আইডেন্টিফাই করতে হবে প্রথমে। এই বাক্যটিতে দেখো রাম সম্পর্কে বলা হয়েছে, অতএব রাম বাক্যের সাবজেক্ট। তারপরে দেখো ইজ, এই ইজ ভার্বটি রয়েছে, আর কোনো ভার্ব নেই। আমরা প্রত্যেকেই জানি যে ইজ হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, অর্থাৎ ইজ কোনো কোনো বাক্যে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার কোনো কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও ব্যবহার হয়। এই বাক্যতে ইজ কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে।
এবং ইজ এই স্টেট ভার্বটি বা স্ট্যাটিক ভার্বের যেটা আমরা এই ভার্বের ইজ ভার্বের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই ভার্বকেই আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে ইজটাই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের যে পজিশন সেই পজিশনে গিয়ে বসবে, কিন্তু বাক্যের মেন ভার্ব ইজই থাকবে, পজিশনটা শুধু অক্সিলিয়ারি ভার্বের ইজ ভার্ব নেবে। তাহলে ইজ প্রথমেই বাক্যের শুরুতে আমি ইজ লিখে দিলাম। এরপর দেখো এই বাক্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অতএব আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড যোগ করতে হবে। তাহলে নট যোগ করতে হবে, আমি ইজের সঙ্গে নট যোগ করে ইজেন্ট করে দিলাম। তাহলে অক্সিলিয়ারি ভার্বের কাজ শেষ হয়ে গেল। এরপর আমাকে সাবজেক্ট দেখো আইডেন্টিফাই করেছি রাম, তাহলে রামকে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম। এরপর বাক্যের যে অংশটুকু, বাকি যে অংশটুকু পড়ে রয়েছে সেটাকে আমি বসিয়ে দিলাম। দেখো এই বাক্যের অর্থ হচ্ছে রাম ইজ অ্যান অনেস্ট ম্যান, রাম একজন সৎ লোক। এখানে আমি প্রশ্ন করলাম যেটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম যেটা, সেটা হচ্ছে ইজন্ট রাম অ্যান অনেস্ট ম্যান, রাম কি সৎ লোক নয়? তার মানেই ওই কোশ্চেনে আমি কিন্তু বলতে চাইছি যে রাম সৎ লোক। এবং লক্ষ্য করো এখানে নট ছিল না, এখানে কিন্তু নট চলে এলো। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করে আমরা আমাদের আজকের এই ক্লাস শেষ করব। আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম আমার কাজ যেটা, সেটা হচ্ছে এখান থেকে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্বকে আইডেন্টিফাই করা। সাবজেক্ট দেখো এই বাক্যের দেয়ার গ্লোরি সম্পর্কে বলা হয়েছে, অতএব দেয়ার গ্লোরি এই বাক্যের সাবজেক্ট, ক্যান অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব হচ্ছে ফেড। এবং লক্ষ্য করো এই বাক্যে নেভার অর্থাৎ একটা নেগেটিভ ওয়ার্ড আছে। যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে সেহেতু এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ। তাহলে এই সেন্টেন্সকে যখন আমাকে ইন্টারোগেটিভে যখন ট্রান্সফর্ম করব তখন অবশ্যই সেটা অ্যাফার্মেটিভ হতেই হবে। অর্থাৎ এই নেভার শব্দটি সেখানে থাকলে চলবে না। তাহলে আমি ট্রান্সফরমেশন শুরু করি। আমি জানি ইন্টারোগেটিভে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব এবং তারপরে অবজেক্ট যদি থাকে। এই বাক্যে দেখেছি ক্যান অক্সিলিয়ারি ভার্ব, সুতরাং ক্যান অক্সিলিয়ারি ভার্বকে আমি বাক্যের প্রথমে ব্যবহার করলাম। এরপর জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে তারপরে সাবজেক্ট আসে, সাবজেক্ট আমরা পেয়েছি দেয়ার গ্লোরি, আমি দেয়ার গ্লোরি লিখে দিলাম। এরপরে দেখো নেভার, এই যে নেভার শব্দটা রয়েছে আমরা জানি যে এটা যেহেতু নেভার রয়েছে সেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু আমাকে এখানে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেটাকে বানাতে হবে, কারণ এখানে নট যেহেতু আছে এখানে নট থাকলে হবে না। নেভারকে আমরা বলতে পারি নট এভার, তাহলে আমাকে কি করতে হবে, ওই নট এভার ওই নটটা বাদ দিতে হবে, পড়ে থাকবে এভার, সেই এভারটাকে আমি ব্যবহার করব এখানে। এরপর মেন ভার্ব হিসেবে আইডেন্টিফাই করেছি ফেড, অতএব ফেড আমি বসিয়ে দিলাম এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেটিভ মার্ক। এই জিজ্ঞাসা চিহ্ন কিন্তু কখনোই ভুলবে না ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দিতে। সেন্টেন্সের শেষে এই ইন্টারোগেটিভ মার্কস অবশ্যই তোমাদের কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এই সেন্টেন্সের ট্রান্সফরমেশনটা ইনকমপ্লিট থাকবে এবং কোনো নম্বর তোমরা পাবে না। ঠিক আছে, এইবার তোমরা প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা এই ট্রান্সফরমেশন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যে ট্রান্সফরমেশন সেটাতে আরো সহজভাবে এবং আরো ভালোভাবে নির্ভুলভাবে তোমরা করতে পারবে। আজকে এই পর্যন্তই থাক, ধন্যবাদ।